রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সুশিক্ষিত নেতা হিসেবে পরিচিত। তিনি ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি সম্পন্ন করেন এবং পরবর্তীতে জাপানিজ স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার এই উচ্চশিক্ষা এবং রাজনৈতিক বিশ্লেষণ ক্ষমতার কারণে বিভিন্ন টকশো ও গণমাধ্যমে তিনি একজন মার্জিত ও যুক্তি নির্ভর বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি রাজনীতির একদম প্রাথমিক স্তর থেকে উঠে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নেতৃত্বের মেধা প্রমাণ করেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের কারণে তিনি রাজনৈতিক জীবনে বহু ত্যাগ স্বীকার করেছেন এবং অসংখ্য মামলার মুখোমুখি হয়ে নিজেকে আদর্শ থেকে পিছপা হননি। এলাকার অবকাঠামোগত উন্নয়ন তিনি অত্যন্ত দূরদর্শী। খুলনা 4 আসনের যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তনের জন্য ভৈরব নদের উপর দ্বিতীয় সেতু নির্মাণ, অসমাপ্ত রেলিগেট ও নগরঘাট সেতু দ্রুত সম্পন্ন করা এবং নদীর তীরে নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের সুস্পষ্ট প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন। এছাড়া বন্দর, শিল্প কারখানা চালু ও কৃষিভিত্তিক কর্মসংস্থান তৈরিতেও তার জোরালো ভূমিকা রয়েছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার অন্যতম ইতিবাচক দিক হল অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। তিনি স্পষ্ট ঘোষণা করেছেন তিনি কেবল নির্দিষ্ট কোনো দলের নন, বরং তেরোখাদা, দিঘলিয়া ও রূপসার দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রতিনিধি। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এবং নিরীহ মানুষের হয়রানি থেকে মুক্ত রাখার বিষয়ে তার শক্ত অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়েছে। তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিজে হাসপাতাল পরিদর্শন, চিকিৎসা সেবার মনোন্নয়ন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওষুধ সরবরাহ, নতুন ভবন নির্মাণ ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো সচল রাখতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করছেন। আজিজুল বারী হেলাল তার প্রজ্ঞা, ত্যাগী রাজনৈতিক ইতিহাস এবং খুলনা 4 আসনকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়ন জনপদে রূপান্তর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনগণের আস্থা অর্জন করে চলেছেন।